আমি বলি বর্ষা চৌধুরীর ব্যাপারটা বলি। তোমরা অনেকে আমাকে বলে আপনি প্লিজ, হ্যাঁ অনামিকা আমি না, অনামিকা না, থ্যাংক ইউ, হ্যাঁ আসসালামু আলাইকুম। তা আমাকে বাবা বলে আপনি শুধু বড় বড় কথা বলেন, ওকে তো অ্যারেস্ট করে দেখাতে বলেন না, অ্যারেস্ট করে দেখাতে বলেন না। আচ্ছা, কোর্ট কি আমার নানার বাড়ি না দাদার বাড়ি? আমাকে আমাকে প্লিজ তোমরা একটা আনসার দাও। কোর্ট থানা কি আমার নানার বাড়ি না দাদার বাড়ি? হ্যাঁ, আমার হিজাব, আচ্ছা হিজাব, হিজাব নিয়ে পরে কথা বলবো। আমি টকিং অ্যাবাউট সিরিয়াস সাবজেক্ট। রিপ্লাই করেন না, না কেমন করেন না কেমন? নীলা রিপ্লাই করছি তো তোমাকে। হ্যালো ভাইয়া, জয়া বণিক ইউকে থেকে দেখছি। ফাতেমা জানি, হ্যাঁ থ্যাংক ইউ ফাতেমা। আমি তো রিপ্লাই করছি নীলা তোমাকে আগেই। আপু তোমাকে তো আগেই করছি ভাইয়া। ললনা কি ঈদের আগে বের করবেন? গলাটা এই সবার লাগে বক 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 করতে গলাটা গেছে গা, এই জন্য করবো, ঈদ আগে করে ফেলবো ইনশাল্লাহ। ধরো 4-5 দিন চুপ থাকলে গলা অটোমেটিক ভালো যাবে ইনশাল্লাহ। গলা আগে ভালো হয়েছে, এখন হবে ইনশাল্লাহ ভালো। যেটা বলছিলাম, সবাই বলতেছে আপনি তো করে দেখাতে পারলেন না, অ্যারেস্ট করে দেখাতে পারলেন না। হ্যাঁ, শোনো, বর্ষার সাথে আমার কেসটা কি? বর্ষা ছিল, আমার সাথে লাগছে অনলাইনে ফাইটটা হয়েছে। আমারটা তো, আমার কেস তো ওই যে রাসেল মিয়া কেস না, যে পারিবারিক মামলা না, পারিবারিক মারামারি না, রাইট? বর্ষার তো হচ্ছে আমার সাইবার সাইবার যুদ্ধ হয়েছে আমার সাথে, রাইট? ক্লিয়ার করে শোনো। তো সেখানে বর্ষাকে টাইমে যেটা করলো সাইবার যুদ্ধে, বর্ষা তার জ্ঞান হারায়, ধরো তার ব্রেইনলেস এর কাজ যেটা করছে। নীলা আমি শুনে থাকার কোনো রহস্য নেই, শুনে থাকার রহস্য একটা কথা বলি, সেটা হচ্ছে জিম করবা, জিম করলে এমনি শুনে থাকবা। কারণ হচ্ছে ও যেটা করছে সেটা হচ্ছে আমার পার্সোনাল ভিডিও ব্ল্যাকমেলের কাছে কিনে সেটা সব মিডিয়া মানুষদের কাছে ছড়াইছে। এটা তো ক্লিয়ার ক্রাইম, এটা পর্নোগ্রাফি মামলা যেটা পড়ে আর কি, এটা মানহানি। তারপর বিভিন্ন প্রোগ্রামে আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে, সেটার জন্য মানহানি খাবি। আচ্ছা এখন শোনো, আমি যদি কালকে বর্ষাকে ধরো আজকে অ্যারেস্ট করা হয়, ওকে নিয়ে যাবে, নিয়ে যায় কি করবে, ওকে থানায় রাখবে, থানায় দিয়ে আমি প্রমাণ দিব কোর্টে, কোর্টে চালান হবে, চালানে এটা তদন্ত দিবে পিবিআই কে, ডিবি কে। কি তদন্ত করবে? যে আইডি গুলো থেকে ছড়াচ্ছে এটা দেখার জন্য দিবে। এটা তো লেংদি প্রসেস না, এটা তো লেংদি প্রসেস। তো সেই এর মধ্যে তো বসে দেখা যাবে লিঙ্ক আপ করে করে জামিন টামিন নিয়ে বের হতে পারে। বাংলাদেশে বলা হয় যে নন বেল 6 মাসের আগে বেল হবে না, তারপর দেখা যাবে যে কোনো না কোনো বেল নিবে, কথা বুঝবা? হ্যাঁ, তো এখন আমি সানি ভাইয়া তোমাদের যদি 23-24 বছর থেকে কোর্ট কাছারি দেখে বড় হয়ে আসি, হ্যাঁ, যেহেতু আমি ছোটবেলায় পলিটিক্সের সাথে জড়িত ছিলাম, আমাকে অনেক সময় বিভিন্ন সময় কোর্টে যেতেছে, বিভিন্ন থাকে না পলিটিক্স করে ঝামেলা থাকে। ছাত্র রাজনীতি করছি ছোটবেলা, ছোট বুঝতাম না, পাকনামি করতাম, করতাম আর কি, লাভাতাম। এখন আমি তো জানি আইনের ধারাগুলো কোন পথে গেলে, কোন ভাবে গেলে, কোন প্রোটোকল গুলো গেলে বেস্ট হয়, রাইট? আচ্ছা, যেই তদন্তগুলো কোর্ট অর্ডার করবে, যেই তদন্তগুলো কোর্ট অর্ডার করবে, তো সেই তদন্তগুলা আমি নিজেই আমার দায়িত্বে, আমার নিজের দায়িত্ব ওই তদন্তগুলো আমি নিজেই করাইছি। ধরো আমার নিজের ডিবি দিয়ে, থানা থেকে ডিবি থেকে আমি নিজেই করাইছি। এখন তদন্তের রিপোর্ট নিয়ে, রিপোর্টটা বের হইতে অনেক টাইম লাগে, মাথা রাখবে। রিপোর্ট তো এমনি হয় না। ওরা ওরা কি করে রিপোর্ট বের করতে? তোমার কি মনে করছো যে ডিবি এত ইজি? ডিবি তোমাদের একটা সিম্পল ওয়ে বলি, ডিবি হচ্ছে চাইলে তুমি তোমাদের আইডি চালাবা, তোমাদের আইডি চালাচ্ছে, ওরা বসে তোমার আইডি কে সব ফলো করবে, তোমার আইডি অ্যাক্সেস নিয়ে নিবে ওরা, তুমি টেরও পাবা না। বাংলাদেশের ডিবি কে সরকারকে মেটা থেকে, ফেসবুক থেকে পারমিশন দিয়ে দিচ্ছে, যখন কোনো ওরা লেটার পাঠায় কোনো মানে কনভিক্টেড পার্সনের, মানে কোনো চিহ্নিত ব্যক্তির উপরে সন্দেহ করে, তো মেটার থেকে পারমিশন দিয়ে দেয়, আইডি অ্যাক্সেস দিয়ে দেয়, তখন ওরা সব পর্যবেক্ষণ করতে থাকে। তো এইভাবে কিন্তু ধরা হয়। তো আমার ইনভেস্টিগেশন ছিল এটা, মনিটরিং করছি কি হয়েছে, ওর আইডি থেকে কি কি যত কার্যকলাপ হচ্ছে, ও কেন যারা আমার ভিডিও ওর কাছে সেল করছে, বা অন্যান্য যারা সব ক্যাপচার করেছে, কোনখান থেকে কোন দিকে গেছে, এগুলোর পিওর ইনভেস্টিগেশন করা হয়। এগুলো হচ্ছে হাই ইন্টেলিজেন্সের কাজ। তো এই যে তদন্তটা, এখান থেকে রিপোর্টটা, এই রিপোর্টটা নিয়ে আমার কাজ হবে থানাতে বসা, দেন আমি অ্যারেস্ট ওয়ারেন্ট বের করবো। এবার ও যতবারই অসুখ হওয়ার নাটক করুক বা বেহোশ হয়ে যাক, লাভ নেই, কিন্তু এখানে লাভ হবে না, ওকে আসতেই হবে। শি হ্যাজ টু ফেস দ্য কোর্ট অ্যান্ড এভরিথিং, কোর্ট ফেস করতে হবে, রাইট? তো সবকিছু না একটা প্রক্রিয়া আছে। ঘটনা কয় দিনের? তো 2 মাসের। ও 2 মাস আগে ছাড়ছে জিনিসটা। তো 2 মাসের একটা জিনিস আমি যখন দেখলাম পেছনে গ্যাং আছে, তো ওকে ধরলেই হবে না, পুরো গ্যাংটাকে ধরতে হবে। তো এখন এখন আমি দেখো, আমি আমার কেস নিয়ে প্রথমে কথা বলতে আসছি এফডিসি দ্বারা, সেখানে আমি আকাশের বিকে চিনি না, আমি রাসেল মিয়াকে চিনি, মুন্না খানকেও তো শুনতেছি। তা আমার ফাঁক দিয়ে যখন আকাশ নবীর এসে দাঁড়ায় যাবে, আকাশ নবীকে কেউ চান্স দিচ্ছে না কথা বলার, ওকে যখন আমি ঠিক আছে, ওকে অন্য সাংবাদিক কেউ চান্স দিচ্ছে না, ওকে আমি যখন ওকে একটু কথা বলতে দেন দিছি। তো এখন ওদেরকে তো আমার দরকার নেই, আই ডোন্ট নিড দেম। আমার কেস আমি ফাইট করবো, ওদের কোনো দরকার আমার কাছে?
ওরা বরঞ্চ আমাকে, আমি আসি বলে আমার বইতে ওরা দাঁড়াচ্ছে, আমার জন্য ওরা দাঁড়াতে পারছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে আমাকে আবার ভাই একটা লাইভ আসেন না ভাই, আমাকে ফোন দিয়ে বুদ্ধি নেই, ওদের যদি বুদ্ধি দিই যে এইভাবে এইভাবে করো, আমি কি বুদ্ধি দিই? ইলিগাল টাইম, সে লিগাল বেতা লিগাল বেতা আবার। তো ওকে শুরুর থেকে আমি বলে আসছি, শুরু থেকে আকাশকে বলে আসছি, আকাশ আমিও তো মুখ খারাপ করে মানুষের লাইভ আসে, বুঝলি না? আমি কাদের গালি দিই, আমি ফেক আইডিতে গালি মারি, লাইব্রেরি থেকে ফেক উড়াবেলা কথা বলা গালি মারি, কিন্তু পরিচিত কোনো ব্যক্তিকে শুনছো যে আমার খুব পরিচিত লোক আমি গালি মারতেছি বেশি, এটা এটা তো কই না। বা মিডিয়ার কোনো পরিচিত তাকে গালি মানে, আমি আকাশকে বলে আসছি যে আকাশ ভাষার ব্যালেন্স করো। যেখানে ওরা দুই ভাই বোন বলি আছে সানি ভাই আল্লাহ থেকে তরফ দেওয়া একটা আমাদের জন্য, সানি ভাইয়ের জন্য যখন তোমরা দাঁড়াতে পারছো, এখন সানি ভাই যদি কথা না, সানি ভাইয়ের কথা শোনা উচিত না, আমার কথা শোনা উচিত না। আমি বলছি ভদ্রতা বজায় রাখো বাবা, ভদ্রতা বজায় রাখো না, ফাইট তো করবেই, ফাইট তো করা যায়, যুদ্ধ করা যায়, যুদ্ধ করতে গেলে তো আমরা হাসি মুখে যুদ্ধ করতে পারি, তাই না? তো যখন এভিডেন্স দেখাবা, তা আমি ওকে সবসময় বলি যে তুমি আগের থেকে সবকিছু আপলোড করে দাও, বর্ষা জামিন পায় কেন? ও সব সব আগে থেকে আপলোড করে দেয়, তখন শোনো আগের থেকে জানা দিলে কি হয়, তো বিবাদিত ও তো প্রিকশন নিয়ে দিবে, আচ্ছা ও ওর লয়ার বলে দিবে, আচ্ছা আপনি ওই স্টেপ নিতেছে, আপনি এইভাবে করেন, আপনি বেঁচে যাবেন। তো এই কথাগুলো ওকে বলে বলে আসতেছে আকাশকে, যে আকাশ তুমি আপলোড আগে থেকে কিছু বলো না। ও বলে আমি করবো, আমি দিতে থাকি। আচ্ছা ও কি পারছে অ্যারেস্ট করতে? পারেনি। আমি করিনি, আমি অ্যারেস্ট করিনি কেন? কারণ আমি উইদাউট ফুল এভিডেন্স আমি অ্যারেস্ট করবো না। কারণ আমি চাই না যে আমি অ্যারেস্ট করবো বর্ষাপাট করে বেল নিয়ে বের যাক, কোনো না কোনো ধান্দা করে বের যাক লিঙ্ক মিঙ্ক থেকে, এটা আমি চাবো না, রাইট? বুঝবা? কারণ বর্ষা কিন্তু একদিনের বর্ষা হয়নি, বর্ষা 15 বছর ধরে বর্ষা হয়েছে। বর্ষার বিশাল একটা টিম আছে, হ্যাঁ, ওর লয়ার টিম আছে, ওর অনেক পরিচিত আছে। তো ও তোমরা কিছুদিন আগে দেখবা ও কিন্তু গত বছরও তোমাদের অনেক সিম্প্যাথি পাত্র ছিল, ও অনেক ফেমাস ছিল তোমাদের কাছে, রাইট? আজকে তোমাদের কাছে ধিক্কারের পাত্র হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখবা ও খুব ফেমাস ছিল, এখন সে সবচেয়ে খুব খ্যাত হয়ে গেছে। খেয়াল করে দেখো, বর্ষা খুব নাম করছিল, সবাই ওকে আদর করতেছিল, সিম্প্যাথি ছিল, ও রাসেল মিয়ার সময় সিম্প্যাথি পেলো, বাট ও কি হলো, ও নিজের শত্রু নিজে হয়েছে। যখন সে বোরখা পড়লো, বোরখা করে বললো কি আমি 5 কোটি টাকা দিলে বোরখা খুলবো না, পরে নিজেই দিল। এই এখন যেন বললাম যে বর্ষা নিজের শত্রু নিজে, আমি বারবার যে বেশি লাভ হবে, বেশি বেশি কথা বলবে, আচ্ছা হয়তো কথা বলবে, ওরা কিন্তু নিজেরা নিজেদের নৌকা নিজেরা ডুবাবে। তো আমি বাবা বলছি, তো বর্ষাকে আমাদের পৃথিবীতে অনেক জায়গায় আছে দেখবা এভিডেন্সের অভাবে নির্দোষ মানুষ অনেক সময় ফেসে যায়, নির্দোষ মানুষ অনেক সময় কারাগারে আটকা যায়, দেখা যাচ্ছে জীবন দোষ করে নেয়, তাকে মিথ্যা মামলা দিয়ে আটকা দিচ্ছে, হাসছে না, নো বেটার এভিডেন্স নেই, ভুয়া দিয়ে সাক্ষী দিয়ে খাওয়া দিচ্ছে। আবার অনেকে দেখবা অনেক ক্রাইম করে সুন্দর পিওর মিথ্যা এভিডেন্স দিয়ে বেড়ে আসছে জেল থেকে। তো তোমরা তো দেখতেছো অনলাইনের এইসব দেখতেছো, তোমরা ভার্চুয়ালি দেখতেছো, বাট রিয়েল প্ল্যাটফর্মে আসো, তোমরা কোর্টে আসো, তোমরা দেখো জিনিসটা কেমন লাগে, তখন বুঝবা। কোর্টে চলো, দেখো, আসো, অ্যাডভোকেট যারা আমার অ্যাডভোকেট ভাইয়ারা বন্ধুরা আছে, ওরা জানে কোর্টের প্রসেস কত লেংদি, হ্যাঁ, হয়ে যায়। তো এই যে বর্ষা বারবার ধরো অভিনয় করে পড়ে যাচ্ছে বা মানসিক রোগী হয়ে যাচ্ছে, এই করতেছে, কতদিন করবে? হাউ লং? কতদিন করবে বলো, আমাকে বলো, হ্যাঁ? জামিনযোগ্য, সুন্দর লেগেছে, জামিনযোগ্য মামলায় জামিন পাওয়া যায়, ইয়েস, জামিন পাওয়া যায়, জামিনযোগ্য। আকাশ নিবিড় যে মামলাগুলো করে ওরা প্রত্যেকটা জামিনযোগ্য, ঠিক আছে, প্রত্যেকটা জামিনযোগ্য। কিন্তু আমার মামলা যখন দিব, ওটা জামিন হবে না, 6 মাসের আগে জামিন, 6 মাসের এক মানে 6 মাসের মধ্যে পরে জামিনের জন্য অ্যাপ্লাই করতে হবে, তাও সেটা গ্রহণযোগ্যতা বাদ যাবে যদি আমি যেসব প্রুফগুলো দিয়ে দিব, ডিবির থেকে নেওয়া সব, তখন আর জামিনের, তখন ডাইরেক্ট কোর্ট রায় দিয়ে দিব 5 ইয়ার জেল, এত টাকা জরিমানা, আমি মধ্যে মানহানি মারবো। আমার প্রসেস হচ্ছে এটা, যে ওই যে ঘুরায় ভাত না খায় আমি আমার বইতে চলে গেছি, যেখানে আমার লিঙ্ক আছে, আমি যাবো না। এই জন্য দেখো, আমি ওকে 8 মাস পরে অ্যারেস্ট করবো নাকি 1 বছর পরে অ্যারেস্ট করবো, সেটা আমি জানি। আর এর মধ্যে বর্ষা চৌধুরী যদি ইন্টারনেট পরিবেশ দূষণ করে, এটার জন্য বর্ষা চৌধুরী দায়ী থাকবে, রাইট? তোমরা তো সাক্ষী থাকবা। ও যত নোংরামি করবে, ও তত নিজের ইমেজ নষ্ট করবে, ক্লিয়ার? আর ওর মতো করে বাকি যারা আছে, তারাও যদি করে, তাদের ইমেজ তারা নষ্ট করবে। কিন্তু এখানে দেখো, আমাকে দেখো তো, কখনো বর্ষাকে নিয়ে পার্সোনালি কোনো লাইভ, আজকে মানে প্রথম বর্ষাকে নিয়ে লাইভে কথা বলতেছি। এছাড়া এর আগে কোনো বর্ষাকে নিয়ে তেমন একটা লাইভ আমি করছি, সেটা যখন আমি ওর অডিও প্রকাশ করছি, আমি সবসময় এভিডেন্সের কথা বলিনি, সবসময় অডিও ছাড়ছি, ওর প্রমাণ ছাড়ছি। কখনো দেখো তো সোলো লাইভ আমি করছি কিনা, নেভার ডিড সোলো লাইভ, আমি ওর সবসময় এভিডেন্স নিয়ে এসে করছি। এই যে 3 দিন আগে ও যে বলছিল যে প্রোগ্রামে, যে সানি তো আমাকে বেডে রেখেছিল, রাইট? দেখো, তোমরা যা বলছো, আপনি শুধু এভিডেন্স করেন, তোমাদের কথা শুনতে আমি লাগবো না ভাইয়া, আমি তোমাদের ব্রেন নিয়ে আমি চলি না, আমার ব্রেন ফ্রিকোয়েন্সি আমার চলবে, স্বাভাবিক।
তা আমি হচ্ছে প্রুফ নিয়ে ঘুরি, প্রুফ লাগবে আমার, প্রুফ ছাড়া আমি নিজে প্রুফ ছাড়া কাউকে বিশ্বাস করবো না। তা আমি বসার মুখ থেকে বসাকে যখন মাফ করলাম, ওকে যখন কাউন্সিলিং করতেছি, তখনই আমি ওকে জিজ্ঞেস করছি তুমি আমাকে মিথ্যা বলছো কেন, তোমাকে বেড রাখছি, ও তো সব কথা বলে দিচ্ছে, বলছে না যে আমি ইচ্ছা করে রাগের মাথায় বলছি, বানায় বানায় বলছি, আমি তোমাকে ভাই হিসেবে রাখছিলাম, রাইট? এই অডিওটা ছেড়ে দিলাম না, এখন আমি যদি এভিডেন্স না রাখতাম আমি কি ছাড়তে পারতাম? তা আমি বসাকে নিয়ে লাইভ কেন করবো? ওয়াই শুড আই মেক লাইভ? আমি তো এভিডেন্স ছাড়বো। তো এগুলোই মানহানি, প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে নিয়ে বাজে কথা বলছে, এগুলো মানহানি, এগুলোই তো ও ফেস করবে। যতই মাফ চাক লাভ তো নাই। এজন্য বলছি যে আকাশ শিবির যাইছে তাই করুক। আকাশ শিবিরকে আমি দেখছি, আকাশ শিবিরের সাথে মানে ওর পাশে ছিলাম, কিন্তু দেখছি ওর পাশে থেকে লাভ নেই। ও তো কথা বলার সময় বলে হ্যাঁ ভাইয়া করবো, হ্যাঁ ভাইয়া ঠিক আছে, তারপর দেখি যে কাল্লাও সে করতো, সে পোস্ট মারতেই থাকে। এই জিনিসগুলো তো ভালো না। আমি যখন বলি যে এই আকাশ এত আগে বলবো না, ওর বোন পর্যন্ত বলে, আকাশের বোন পর্যন্ত বলে, ওর বোন না করে ভাই, আমি নিজে সাক্ষী, ও কারো কথা শুনতেই চায় না, ও দিতেই থাকে। ও দেখ এখন দেখো, আমি কালকে দেখছি ওকে বয়কট করতেছি, ফাইন, আমার তরফ থেকে, আমি বলি না সমাজের তরফ থেকে, ও লেখছে, আচ্ছা লিখছে ভালো কথা, ও এর মধ্যে কি লিখে দিল, আমাকে তাইবের নাম উল্লেখ করে লিখে দিল একটা খুব বাজে মিনিং দিয়ে কথা, ও বাজে ইভেন আমাকে গালিও লিখতেছে, দিতেছে ভালো কথা। আমি কি বলছি, ও আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আমার আগে, ওর আগে যদি বর্ষাকে অ্যারেস্ট করাতে পারি তাহলে ও দেশ ছেড়ে চলে যাবে, আর আমি করাতে না পারলে আমি যেন জীবন না বিয়ে করি। ক্লিয়ার? তখন আমি ওকে বলছি তুমি সাংবাদিকতা করো কেমনে, কোথায় কি করো, মিডিয়াতে কদিন, বর্ষাকে তো আমি অ্যারেস্ট করবোই, আর ও যে বেয়াদবিগুলো করতেছে এগুলোর জন্য সাংবাদিকতা কেমনে মানে কি বলবো, কেমনে ইলিগাল সাংবাদিকতা করে আমি দেখবো। আমি শুধু আমি ওকে আমি চ্যালেঞ্জ, লিখিত চ্যালেঞ্জ দিলাম, আমি তো কোনো খারাপ ভাষা ইউজ করিনি। সে দেখলাম দুনিয়ার লেখছে যে কি আজে বাজে আমাকে নিয়ে গালাগালি করো, দেখো আমাকে নিয়ে গালাগালি করো, যে নাকি এতদিন বলে আসছে সানি ভাই না থাকলে আমি দাঁড়াতে পারতাম না, সানি ভাই না থাকলে আমি সামনে আসতে পারতাম না, হ্যাঁ, সে এখন আজকে আমার গালি মারতেছে, এবার বুঝছো? এখন ও যে গালি মারতেছে এটাতে আমি মনে করি আমি অনেকে ভয় পেয়ে গেছে, ওর গালি লেখা দেখে আমাকে ভোরবেলা 7টার দিকে ফোন দেওয়া, অনেক ছেলেবেলে ফোন দেওয়া শুরু করেছে, ভয় পেয়ে গেছে যে আমি জানি কি করে বসে, আল্লাহ মাফ করো, সবাই চিনে আমার পার্সোনালি। তাই বলছেন আমি রিল্যাক্স আছি, আমি ফুল রিল্যাক্স, আমি ওর গালিতে গান লাগাচ্ছি, কেন লাগছে না জানো? আসলে আমি ওর গালি খাওয়ার যোগ্য, ওদের গালি দিচ্ছে এই গালিটা খাওয়ার যোগ্য, কেন জানো? ওকে আমি পাশে দাঁড়াতে দিচ্ছি, এটা আমার দোষ, ওকে আমি পাশে দাঁড়িয়ে দিচ্ছি, এবার ওর মতো ছেলে আমাকে গালি লিখবে, এটা খুবই স্বাভাবিক, খুবই সিম্পল, বিকজ আমি ওকে আমার পাশে দাঁড়িয়ে দিচ্ছি, এই জন্য আমাকে গালি দিবে, কারণ ওকে কানে তুলছে আমি, আমার দোষ না এটা, আমি আমার দোষ স্বীকার করে ফেলতেছি। আমার বোঝা হয়ে গেছে যে আমি আসলে, ও এক মেয়েকে লিখছে আমার মা তুলে গালি দিচ্ছে, বুঝলা, মা তুলে লিখছে গালি, যে কি লিখছে, মেয়ে বলছে আপনার ভাষা ঠিক করেন, ও লিখছে যে ওই নোটি, আমার সাংবাদিকতা নিয়ে কথা বলে ওই নোটির পলা চিনে না আমিকে, আচ্ছা আমার মা গালি দিচ্ছে, আচ্ছা ভালো কথা, আমি ওকে হোয়াটসঅ্যাপে লিখেও দিচ্ছি, তুমি মা তুলে গালি দিছো, খুব ভালো থাকো তুমি, তোমার জন্য দোয়া করি, তুমি সামনে অনেক আগাও ভাইয়া, তুমি তোমার মানসিক ট্রিটমেন্ট দরকার, তুমি আগাও, আর তুমি গালি দিছো, হ্যাঁ এই গালি দিছো ভালো কথা, আর আমি এই নোট ডাউন রাখলাম, দেখলাম যে আসলে যাকে তাকে পাশে দাঁড়িয়ে দিতে নেই, কথা বলছো, ও যে আমার গালি দিল, হুম, ওটা আমি এগুলো কিছুই বলবো না, কিছু বলবো না, তুমি শুধু মনে রাখবা সময় এমন একটা জিনিস, টাইম যেটাকে বলে, টাইম মেশিনস আওয়ার লাইফ, এমন একটা জিনিস। এখনই দেখো আমি বর্ষাকে শাস্তি দিই, তুমি এখন আকাশের পিছিয়ে লেগে যায় ধরো, তাহলে কি হইলো? তা তো হবে না। আমার লক্ষ্য হচ্ছে বর্ষাকে মেয়ে রাখো, আকাশ ইজ নট মাই পয়েন্ট। আকাশ যদি আমাকে নিয়ে গালাগালি করে, ঠিক আছে, ওর গালিগুলো ওর কাছে থাক, ভালো কথা, গালি দেখ। আর যারা বললাম, আকাশকে আমি বললাম হ্যাঁ আকাশ গালি দিচ্ছে, ও গালি দেখ আমাকে, কারণ দোষ হচ্ছে আমার দোষ, কারণ ওকে আমি দাঁড়াতে দিয়েছিলাম আমার পাশে, এই জন্য গালি দেওয়ার সাহসটা পাইতেছে। আই এগ্রি, এটা আমার দোষ, ওর মতো ছেলেকে আমি চান্স দিয়েছিলাম, ওকে। আর ওকে আমি হোয়াটসঅ্যাপে সুন্দর করে লিখেছি, তুমি ভালো করছো গালি দিছো, তোমাকে যখন তুমি যখন লিখছো, তোমার মতো লোকটা আমি চিনি নাই, আজকে চিনলাম, আর তুমিও মেবি সানি ভাইকে এখনো চিনো নাই, এখন চিনো নাই তুমি পুরোপুরি। তো তোমার জন্য ওর জন্য দোয়াই করছি, এই ও গালি দেখ, সবাই গালি দেখ, ও গালি দিয়ে যদি শান্তি পাই গালি দেখ, আমি বলবো আরো গালি দিতে, আরো গালি দিয়ে লিখুক, মন খুলে গালি দেখ, ঠিক আছে, মন খুলে গালি দেখ, এরই বলবো আমি ওকে, এরই। আর ওর সাথে ফাইট করার আমি না, আমার টার্গেট হচ্ছে বর্ষা যেসব ক্রাইম করছে, আর বর্ষা যেসব কন্টিনিউয়াস ক্রাইম করে গেছে, বর্ষা অবশ্যই আইনে আওতায় আসা উচিত, দ্যাট ইজ এ ফ্যাক্ট, বাট ইজ সিস্টেমেটিক ওয়ে, সবকিছু সিস্টেম আছে, সময়ের আগে অনেক কিছু হয় না, বুঝবা। ও বর্ষা কোনো ছোটখাটো জিনিস না, বর্ষা ছোটখাটো জিনিস না, মনে রাখবা যখন আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম, সরে গেছিলাম, তখনই তো আকাশ থেকে 4 দিনের জেল খাটাইছে, আকাশ যত ফালা গেছিল আকাশকে 4 দিন জেল খাটাই দিচ্ছে ফাঁকে দিয়ে। আবার আমি আসি, যখনই ফ্রন্টে আসি দেখবো বর্ষা বেহোশ হয়ে যায়, বর্ষা এখানে উল্টা পড়ে যায়, কেন? বর্ষা জানে সানি ভাই এসে পড়ছে। তো আমি কিন্তু কখনো এসে দেখবা বর্ষাকে নিয়ে বাজে একটা গালিও মারতেছি না, আমি কি করি, আমি আমার অ্যাকশন দেখাই, একটা ছোট অ্যাকশন মারি দিয়ে উপরে, এভিডেন্স মারি দিই, এগুলো শুনিয়ে বর্ষা পাগল হয়ে যায়, বর্ষা বেহোশ হয়ে যায়।
হুম, এগুলো শুনে এগুলো শুনে ধরো বসা বের হয়ে যায়। তো আমি তো বললাম যে হ্যালো, আমি লাইভে আছি বা লাইভে আছি, ওকে। তো এগুলা শুনেই বর্ষা বেহুশ হয়ে যায়। তো কই আমাকে তো ওরে গালি মারতে হচ্ছে না, কিছুই বলতে হচ্ছে না, আমি গালিও দিচ্ছি না, কিছুই বলতেছি না। সিম্পলি কয়টা এভিডেন্স ছাড়ি ওর সামনে, ও ওখানে কাইতে যায়। ও খেয়াল করো, প্রথম যখন আমার বসে আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম এটা এআই, মনে আছে? আমি কই আমি তো কিছু বলিনি, কিছু বলিনি। আমি জাস্ট ওর পরে ও অডিও ছাড়লাম, কি ও নিজের বলতে সুপার সেক্সি মেক্সি অডিও ছেড়ে দিলাম, বর্ষা বেহুশ হয়ে পেয়ে গেল। ও যায় ওই ফ্যানের সাথে ওই ক্যালেঙ্গারি দেখাইলো কেন? আই টেক স্টেপ উইথ অ্যাকশনস। তো আমার কোর্ট বেশি কোর্টিও লাগে না, এই জন্য বললাম যে আমারই দোষ আকাশকে আমার পাশে দাঁড়া করাচ্ছি, কারণ আসলে যাকে তাকে পাশে দাঁড়া দিতে নেই। আর আকাশ গালি দিবে, এটাই স্বাভাবিক, এটাও শিক্ষাবিদ্যা, এটা শিখছেও। আর আমরা জানি কাউকে গালি দিতে নেই, মানে আমাদের যে না, মানে যে আমার 2 দিন আগেও আমি যাকে আমি ছোট ভাই রাখতেছি ওকে আমি গালি দিব না, ঠিক আছে? গালি দিব না। ও ও আমি বলবো ওকে, ওর যেন সুবুদ্ধি আসে মাথার ভিতরে, হাউ টু টক। হুম, আচ্ছা ডিএ তা আমার বড় বয়সে বড় বড় ভাই, তারপর আমার বন্ধু বন্ধু করি। আমি যদি ডিএ তাকে গালি দিই, ডিএ তাপ আমার কিছু বলবে না, কিচ্ছু বলবে না। ও ডিএ তাপ আমার বলবে শুধু টাকা টাকা দেখবে, বলবে ঠিক আছে সানি গালিতে দেখ, সুবেট করবে যে আমি মানে শান্ত হই কিনা। এছাড়া কিছু বলা থাকবে না। কিন্তু বলবে কে জানো? বলবে কে? বলবে সুমন একবার বলবে হচ্ছে সময়। টাইম এমন একটা জিনিস, আমি যে কাজটা করে যাবো আজকে, ভুল করে যাবো, এটা আমার কাছে ব্যাক করবে আবার। ভালো করি ব্যাক করবে, খারাপ করি ব্যাক করবে। গালি মারবো, এই গালিটা আমি গালি মারবো কাকে, যাকে গালি মারবো সে আমাকে গালি না দিলে মানুষ দেখবা, সময়টা এমন আসবে মানুষ দেখবা আমাকে আমাকে গালি দিবে আবার, কারণ আমি একজনকে রং বেতে গালি মারছি, ভুল গালি মারছি, অন্যায় হবে যদি আমি করে থাকি। আমার সাথে অন্যায়, আমি তার সাথে অন্যায় করলে আমার সাথে অন্যায়টা ফিরে আসবে মানুষের দ্বারা। ঠিক আকাশ বলো, বাতাস বলো, ঘূর্ণিঝড় বলো, যারাই গালাগালি করবে মনে রাখবে এই গালিগুলাই জমে থাকবে, ওর ওর প্রাকৃতিক কার্মা ওর কাছে ব্যাক করবে। ওকে আমি কিছু, ওর আমরা কিছু বলতেছি না, না থাকবা। কারণ ওকে বলা, ওকে বলবো কেন? ও কারণ ও হচ্ছে বর্ষার সাথে মামলা লড়তেছে, ওকে আমি থামাবো না। ওকে থামাইলে তো বর্ষা মাথা উঠে যাবে, এই জন্য আমি ওকে থামাবো না। তোমাদের স্ট্রেট বলতেছি, ওকে আমি থামাবো না। ওকে থামাইলে বর্ষা স্ট্রেং পেয়ে যাবে, বুঝছো? ওকে আমি থামাবো না। ও গালি দেখ, ই হোক, যাই করুক, আমি খুব ঠান্ডা মাথায় আমরা ঠান্ডা মাথায় থাকবো। আমি পারলে ওরা শিং মাছ জিয়া রাখে না, আমি আকাশে পারলে আরো আমি বলবো ঠিক আছে যার মানানি, কারণ আমি তো চাইতেছি বর্ষাকে ধরতে, ক্লিয়ার? তো আকাশ আকাশে মামলা করুক, কারণ আমি আকাশকে এটাও বলছি তুমি অন্য কাউকে গালাগালি করো না, ই করো না। কারণ সবাইকে যদি মিডিয়া শত্রু বানায় ফেলে, ও যাকে যাকে গালাগালি করতেছে সবাই যদি শত্রু হয়ে যায় আজকে, দেখো তাহলে বর্ষা দলটা ভারী হয়ে যাবে না? মানে মানে কোন দিক দিয়ে? আকাশের ব্যাপারে আমার কেস বাদ, আমার কাছে বসা দল ভারী করে লাভ নেই, আমার কাছে আমার কাছে ওটা ওটা খাবি। ও যে ফাইটটাতে নামছে স্বামীর অধিকার স্ত্রীর, এটাতেও উইক হয়ে যাবে না ও যদি দল ভারী করে ফেলে? এই বুদ্ধিটা আমি তোমাকে বলতেছি রাতেবেলা ফোন দিয়ে, আকাশ তোমার কিন্তু এটা খারাপ হবে, তুমি যে করতেছো তোমার দল ভারী করতেছো। হুম, তুমি একে ওকে শত্রু বানায় ফেলতেছো, সবাই মিলে যখন একসাথে তখন তুমি কিন্তু আটকাবা। তখন আমার বলছে আমরা চিনেন না, আমি সেই, আমি ভাই তোমার চিনা লাগবে না, তুমি একটা লাইনে থাকো, একটা ইয়েতে থাকো, একজনের প্রতি ফোকাস থাকো। ও বললো ঠিক আছে নিবে, আমি আর কোনো পোস্ট করবো না কোনো কিছু নিয়ে। আজেবাজে কই সকালবেলা দেখি পোস্ট করতেছে, আজেবাজে পোস্ট করে দিচ্ছে। তো রাতের বেলা আমি দেখলাম যে না হিজ লিমিটলেস, তখনই বলছে ওকে আমি বয়কট করতেছি। ও বলছে বয়কট, সানিবা আপনাকে আমি বয়কট করলাম। তা আমি কিন্তু ওকে কি লিখছি, আমি ওকে বয়কট করতেছি বিকজ ওকে ও বেফাস মানহীন কথাবার্তার জন্য। আমি সুন্দর করে লিখছি। আর ও কি লিখছে, সানি ভাইকে আমি বয়কট করলাম কারণ উনি ডিএ তাপকে হেল্প করতেছে, ডিএ তাপ ভাইয়ার বন্ধু এবং অবিবাহিত, মানে বুঝে দিচ্ছে আমরা গে, মিনিংটা এটা করছে, রাইট? তো এটা হচ্ছে মানুষের পারিবারিক শিক্ষা, মানুষের সামাজিক শিক্ষার একটা যেটা লেভেল আর কি, যে বোঝা যায়। যাই হোক, হ্যাঁ ওর এইসব গালাগালি এগুলো আমি আমি আমার গায়ে মাইখে নিতেছি ইচ্ছা করি, কারণ এটা আমি আই ডিজার্ভ দিস গালি, এই গালিগুলো ডিজার্ভ করি এই কারণে, কারণ আমি ওকে পাশে দাঁড়াইছিলাম, ওকে আমি সামনে আনিয়ে দিয়েছিলাম। যখন ওকে কোনো সাংবাদিক ওরে দাঁড়াতে দিচ্ছিল না, এসে সবাই ওর এক কোনা করে দিচ্ছে, তখন আমি টান দিয়ে নিয়ে এসে দাঁড়া করেছি, ঠিক ওর কথা বলতো। আজকেও আমাকে বোঝাচ্ছে যে ও সাংবাদিকতা নেমে কেন কথা বলছি, এই জন্য আমাকে বলছে নোটির পোলা না। আচ্ছা বলুক, ও বলুক, আমি আবার ওর জন্য দোয়া করি যে ও অনেক বড় সাংবাদিক হোক। হ্যাঁ, অনেক বড় সাংবাদিক হোক আকাশনবী। আর তারপরে আমি বলবো, এখন বলবো আকাশনবী ফাইট চলা যাক, কারণ আমরা চাই বর্ষা সঠিক ভাবে তার শাস্তি হোক। ওকে আমি আটকাবো না, আকাশনবীকে আমি কোনোভাবে আটকাবো না, কারণ আমি চাবো না আটকাতে, বা কেউ আটকাতে চাইলে আমি আটকাতে দিব না, ওর মতো আগাক। আর আমার সাথে যে অবস্থা ওটা হচ্ছে ছোট ভাই বড় ভাই, ছোট ভাই বড় ভাই হিসাবে এটা আমি ওকে ওইভাবে দেখতেছি যে আমি ওই বেশি আদর করলে যেটা হয়, বেশি আদর করলে হয় না, ছোট থেকে বেশি আদর করলে বেশি মাথায় তুললে যেটা হয়, আমার গালি মারতেছে, আচ্ছা মারতেছে মারতো, এই আর কি, বুঝছো? এই আর কি, যাই হোক মারুক, গালি মারুক,
আর বুঝছো তোমরা এখন এখন কথা বাদ দিয়ে মেন কথা বসাই শুরু হচ্ছে যে বর্ষাকে আমি চাইলে 6 মাস পরে অ্যারেস্ট করতে পারি, হতে পারে 1 বছর পরে অ্যারেস্ট করতে পারে, হতে পারে 2 মাস পরে অ্যারেস্ট করতে পারে, হতে পারে 7 দিন পরে অ্যারেস্ট করতে পারে। আই এম নট দ্য কোর্ট, আই এম নট দ্য পুলিশ স্টেশনস। আই উইল সিল ইউ দ্য পুলিশ স্টেশনস, রিপোর্ট নিয়ে বসা হবে, সব যখন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে, ওটা এত শক্তিশালী ওয়ারেন্ট জারি হবে, তখন আর বেরোতে হবে না, তখন কোনো জামিন টামিন হবে না, বারবার বলতেছি। ও বেরোতে হলে খবর আছে তখন। হ্যাঁ, বাস। আর বর্ষা